আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আলাপার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। আজ একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি, সেটা হলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিক থেকেই অনেকে নেপালের সাথে বাংলাদেশের তুলনা করতেছেন, যে নেপালের জেনজিরা পারলো, আমাদের জেনজিরা পারলো না কেন। দেখুন, নেপাল এবং বাংলাদেশ ভূরাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয়, জাতিগত সব দিক থেকে আলাদা। নেপাল হলো এক জাতি, তাদের এখানে কোনো ধর্মীয় গোষ্ঠীবাদী দল নেই, ধর্মীয় দল নেই। আর আমাদের এখানে দেখেন 100টার উপরে ধর্মীয় দল আছে। যে দেশেই ধর্মীয় দল থাকে সে দেশে সবচেয়ে বেশি মতবিভেদ থাকে, যেমন পাকিস্তান, আফগানিস্তান এবং দক্ষিণ এশিয়াতে আমাদের এশিয়ার যে দেশগুলো, ওই দেশগুলোর মধ্যে বিশেষ করে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, এই দেশ তিনটার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো ধর্মীয় রাজনীতি। আমরা ধর্মগুরু দেশ, ধর্মকে ব্যবহার করি যে যার মতো ফায়দা লুট করতে পারছি। এই জন্য আমাদের জেনজিরা আন্দোলনের পর ধর্মীয় গোষ্ঠীর হাতে শৃঙ্খলাবদ্ধ হয়ে গেছে। তারা ধর্মীয় গোষ্ঠীর পক্ষে গিয়া বা যারা একটু লিবারেল তাদেরকে দূরে সরানোর জন্য বা ক্ষমতা নেওয়ার জন্য বা বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র করার জন্য জেনজিরা নিজেদের দেশের চিন্তা না করে চিন্তা করেছে নিজেদের। আর নেপালের জেনজিরা কখনো নিজেদের চিন্তা করেনি, তারা দেশের চিন্তা করেছে। তারা চিন্তা করেছে দেশটাকে কীভাবে সুষ্ঠু সুন্দর করা যায়। সেখানে কিন্তু আমাদের মতো এরকম ওই সংস্কার কমিশন, সংবিধান সংশোধন এগুলো নিয়ে কিছু কিন্তু চিল্লাচিল্লি হয়নি বা তারা করেও না। এবং তারা 6 মাসের ভিতরে একজনকে নিয়োগ দিয়েছেন, তিনি 6 মাসের ভিতরে নির্বাচন দিয়ে দিয়েছেন। আর আমরা একজনকে নিয়োগ দিয়েছি, তিনি নিজের সুবিধা নেওয়ার জন্য সিংহাসনকে দীর্ঘায়িত করতে চেয়েছিলেন, যতদিন পারা যায় ততদিন। আর নিজের সব আখের গুজিয়েছেন, দুর্নীতি করেছেন, পয়সা নিয়েছেন। তো একটা দেশের সরকার প্রধান যখন দুর্নীতি করে, তখন সেই সরকারের যারা থাকে তারা তো দুর্নীতি করবে। আমি যদি সরকার প্রধান হই, আমি যদি সুযোগ নিতে চাই, তো আমার অধীনস্থ সবাই সুযোগ নেবে, এটাই তো স্বাভাবিক। এবং এটাই বাংলাদেশে হয়েছে। জেনজিরাও সেটাকে রুখতে পারেনি, কারণ আমাদের জেনজিরা তারা বিক্রি হয়ে গেছে অন্যের কাছে। তারা পলিটিক্স করবে, ভালো কথা, পলিটিক্স করার দরকার আছে, কিন্তু তারা অন্যের কাছে নিজের ইমান বিক্রি দিয়ে, নিজের সম্মান বিক্রি দিয়ে পলিটিক্স হয় না। তারা এখন চেষ্টা করতেছে নেপালের মতো হতে, তারা কখনো পারবে না। নেপাল বাংলাদেশ সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ ভিন্ন স্ট্রাকচার। নেপালের মানুষের প্রতি দেশপ্রেম আছে, আমাদের মানুষের প্রতি দেশপ্রেম। আমাদের মানুষের কাছে আমরা হচ্ছে হিংসা করাতে জাতি, লোভী জাতি, আমাদের সবচেয়ে লোভ বেশি। আর আমরা অধৈর্য জাতি, আমাদের একটুতে অধৈর্য হয়ে যায়। আমরা যখন হুজুগে বাঙালি বলি, আমরা সবাই, আমাদেরকে সবাই বেশিরভাগ সময় হুজুগে বাঙালি বলে। এই কারণে আমরা কখনো উন্নত করতে পারতেছি না বা উন্নতি হচ্ছে না আমাদের, কারণ আমরা নিজেদের উন্নতি চাচ্ছি না। আমরা নিজেরা চাচ্ছি কীভাবে আমি ক্ষমতায় যাব। যে ক্ষমতায় যায় সে তার স্বার্থই চিন্তা করে, দেশের স্বার্থ কেউ চিন্তা করে না। আজকে যারা আছে তারাও যেমন, আগামীকাল যারা আসবে তারাও তেমন। তবে মনে রাখবেন, আজকের সরকার চেয়ে আগামী সরকার যারা আসবে তারা আরও খারাপ হবে। এটা চিন্তা করার কোনো কারণ নেই। যারা আজকে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, এই যায়নি সেই যায়নি, তারা কালকে যদি ক্ষমতা আসে তারা এগুলো কিছুই রক্ষা করবে না। তারা সবার আগেই আপনাকে আমাকে ঘরে ঢুকাবে, তারপর তারা দেশ শাসন করবে। তারা জানে ঘরের বাইরে থাকলে
আন্দোলন মানুষ করবে, তাই আগে আপনাকে ঘরের ভিতরে ঢুকানো হবে। গত 18 মাস দেখেছেন কিভাবে ঘরে ছিলেন, মানুষ কিভাবে আতঙ্কে ছিল, কিভাবে বাইর হতো না। সেটাই তারা করবে, তারা করবে এক, বলবে এক, করবে আরেক। তাই সাবধান সবাইকে, সবার দেখে। আবারও বলছি, বাংলাদেশ নেপাল এক নয়, বাংলাদেশ নেপাল সম্পূর্ণ বিপরীত, মুদ্রার এপিঠ ওপিঠ। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।